এটা বিশ্বের সবথেকে ছোট দেশ। অবাক হওয়ারই কথা। এই দেশটি মাত্র দুটো ফিলের উপর দাঁড়িয়ে আছে গভীর সমুদ্রের মাঝখানে। দেখে হাস্যকর লাগলেও এই দেশে যেতে আপনার পাসপোর্ট লাগবে। জানলে অবাক হবেন, এই দেশের আলাদা টাকাও রয়েছে। তাহলে গভীর সমুদ্রের মাঝখানে এই দেশটা কে বানালো? কি আছে এই দেশের ভিতর? ব্যাডমিন্টন মাঠের মতো একটা জায়গাকে কিভাবে একটা দেশ বানিয়ে ফেললো, সেটা আমারও প্রশ্ন। তবে এই দেশে না আছে কোনো সেনাবাহিনী, না আছে কোনো বড় মার্কেট, না আছে কোনো জেলখানা বা কোর্ট। যদিও এই দেশের জনসংখ্যা মাত্র 27 জন। কি অপরাধ করবে আর কে কাকে জেলে দেবে? অদ্ভুত এই দেশটার নাম সিল্যান্ড। এটার আয়তন মাত্র 550 বর্গ কিলোমিটার। মোটামুটি একটা বড়সড় ফেরির মতো আর কি। তবে এটা ভেসে থাকে না, এটা দাঁড়িয়ে আছে দুইটা বিশাল লোহার পিলারের ওপর। আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে কোনো দ্বীপ বা ঘরবাড়ি নেই, চারিদিকে শুধুই পানি। তবে এখানে যেতে হলে আপনাকে হেলিকপ্টারে করে অথবা বিশেষ নৌকা করে যেতে হবে। এই প্ল্যাটফর্মের উপর রয়েছে একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড। তবে মজার ব্যাপার হচ্ছে, আপনি সেদেশে যেতে চাইলেই যেতে পারবেন না। সেদেশে যাওয়ার আগে আপনার দরকার ওই দেশের পাসপোর্ট ভিসা। আপনি অনলাইনে বসে সেই দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই দেশে 13টা বেডরুম, 4টা বাথরুম, 3টা কিচেন ও 4টা স্টোর রুম রয়েছে। জানলে অবাক হবেন, এখানে একটি ছোট ব্যাংকও রয়েছে। সেখানে আপনি সেই দেশের মুদ্রাও কিনতে পারবেন। কারণ এই দেশটা ছোট হলেও এই দেশের আলাদা মুদ্রাও রয়েছে। অনেক পর্যটক তাদের এই মুদ্রা কিনে নিয়ে যায়। রয়েছে ছোট ছোট দোকান যেখানে আপনি কিছু জরুরি খাদ্য সামগ্রী কিনতে পারবেন। এই পুরো দেশের বিদ্যুৎ সাপ্লাই হয় সোলার প্যানেলে ও একটি জেনারেটরের মাধ্যমে। এই দেশটা ছোট হলেও আপনি চাইলে সে দেশের নাগরিকত্ব লাভ করতে পারবেন। এর জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 500 টাকার কাছাকাছি। অনলাইনে গিয়ে টাকা দিলে তারা আপনাকে পিডিএফ, পাসপোর্ট, সনদপত্র এবং বংশগত উপাধি দিয়ে দিবে। জানলে অবাক হবেন, এই দেশের আলাদা একটা ফুটবল টিমও রয়েছে যারা আন্তর্জাতিক ম্যাচ খেলে, তাও আবার নিজের দেশের জার্সি পরে। চলুন এবারে আপনাদেরকে বলি, সমুদ্রের মাঝখানে এই দেশটাকে কে বানালো? কিভাবেই বা তারা সমুদ্রের মাঝখানে একটি প্ল্যাটফর্মকে আস্ত দেশ হিসেবে ঘোষণা করে দিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন একের পর এক সমুদ্রের মাঝখানে বিশাল বিশাল সব প্ল্যাটফর্ম বানায় শত্রুদের ঠেকানোর জন্য। এর মধ্যেই একটা ছিল সিল্যান্ড। এরা মূলত ইংল্যান্ডের উপকূল থেকে 12 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে লোহার ফিলের উপর দাঁড়ানো একটি প্ল্যাটফর্ম। যুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ নৌবাহিনী এই ফোর্টটা ফেলে রেখে চলে যায়। তারপর এটা কয়েক বছর ফাঁকা থাকে। 1967 সালে ব্রিটিশ সাবেক আর্মি অফিসার এখানে বসে একটি রেডিও স্টেশন চালাতেন। মানে সরকারের অনুমোদন না নিয়ে তিনি এখানে রেডিওতে গান বাজাতেন, কিন্তু ব্রিটিশ সরকার তাতে বাধা দেয়। তারপর ওই লোক তার পরিবার সহ ওই প্ল্যাটফর্মে বসবাস করা শুরু করে। আর কিছুদিন পর তিনি ঘোষণা দেন এই জায়গা এখন থেকে একটা স্বাধীন দেশ। এর নাম দ্য প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। আমি এই দেশের রাজা প্রিন্স রয়। 1974 সালে ব্রিটিশ নেভি এসে তাদেরকে সরাতে চায়, কিন্তু রয়ের ছেলে মাইকেল বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। গুলি চলে না ঠিকই, কিন্তু নেভি চলে যায়। পরবর্তীতে নেভি ব্রিটিশ আদালতে মামলা করে, কিন্তু আদালত বলে এই জায়গাটি ব্রিটেনের জলসীমার বাহিরে, তাই এই জায়গার উপর তাদের কোনো অধিকার নেই। এই একটা লাইনে সিল্যান্ডকে একটি আলাদা দেশের পরিচয় দিয়ে দেয়। দেশের মূল মালিক রয় মারা গেছেন, কিন্তু তার ছেলে মাইকেল এখনো প্রিন্স অব দ্য সিল্যান্ড হিসেবে দেশ চালান। বিশ্বের অনেক পর্যটক এই দেশে ঘুরতে যান, তারা সেখানে রাতে থাকেন, কেউ কেউ আবার সে দেশের নাগরিকও হয়ে যান। আপনি আমি এটাকে দেশ হিসেবে নাম মানলেও জাতিসংঘ এই দেশ নিয়ে কখনোই মাথা ঘামায় না। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ এটাকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে দিয়েছে।